বাবুগঞ্জ দেহেরগতি ইউনিয়ন বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা। বরিশাল বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 8 জুন বিকেলে বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠি ফাজিল মাদ্রাসার হলরুমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক। দেহেরগতি ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন হেমায়েতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহসানুদ্দিন জালাল, রফিকুল ইসলাম লিটন, সরোয়ার ফরমান, শাহিন মাঝি, শাহ আলম ফরাজি, আবুল হোসেন সহ দেহেরগতি ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এ সময় বক্তারা বলেন, আমরা পবিত্র ঈদুল আজহা পরের দিন, ঈদুল আজহার পরের দিনে আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃত্বদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হলো আসলে আমাদের ঈদ পূর্ব সময়টায় আমরা ঈদের সময় সবাই পরিবারজনদের নিয়ে আমরা যার যা সামর্থ্য আছে সেই অনুসারে আমরা এই ঈদ উদযাপন করছি। একবার দাঁড়িয়ে আমরা আমাদের এই মহান নেতার রূহের মাগফিরাত কামনা করি এবং সবাই তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দাখিল করেন, এই জন্য আমরা সবাই বলি আমিন। এই মহান নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীন হতো কিনা আমার কাছে সন্দেহ। আমার এই বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকাটা আমার এই মহান নেতার জন্ম যদি এইখানে না হইতো তাইলে হইতো কিনা আমি সন্দেহের মধ্যে আছি। তার সুদক্ষ পরিচালনায়, তার সেই স্বাধীনতার ঘোষণায় এদেশের আপামর জনসাধারণ একত্রিত হয়ে এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য জীবনকে বাজি রেখে এই দেশটাকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে, তাকে নিয়ে এই 15 বছরে এমন কোনো বিষদগার নাই আওয়ামী লীগ না করছে। তার বীরত্তম খেতাবটা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন তার কবরস্থানটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। বেগম জিয়াকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দিচ্ছে। এই মহান নেতার 2 ছেলেকে মেরে ফেলার জন্য সর্বোচ্চ পরিকল্পনা গ্রহণ করছে। কোকো, আমাদের ভাই কোকো আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের মাধ্যমে বাঁচিয়ে রাখছে। আজকে আগামী দিনের এই দেশটার হাল ধরার মতো তিনি ছাড়া আর কোনো বিকল্প নেই, আছে? সুতরাং এই দেশটার উন্নতির জন্য, এই দেশের মানুষের উন্নতির জন্য, বাংলাদেশে এই মানুষটা আরো সুদৃঢ় করার জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। আমরা সেই ছাত্র দলের ফসল। আমাদের প্রার্থী কি হবে আমরা জানি না, তবে যেই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা কেন্দ্রীয় কমিটি বা স্ট্যান্ডিং কমিটি যাকেই মনোনয়ন দিয়ে এখানে পাঠাবে সেই আমাদের নেতা। আমরা তার পক্ষেই কাজ করব। আমরা দলের ফাউন্ডেশন, আমরা কোনো ব্যক্তির লোক না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। আমরা আমাদের নেতার, ব্যক্তি নেতার আমরা পূজা করি না, আমরা এই দলেরকে ভালোবাসি। এখানে যেই মনোনয়ন নিয়ে আসবে তিনি আমাদের নেতা। কি আমার ঠিক আছে? এখানে কেন্দ্র কমিটি যাকে মনোনয়ন দিয়ে পাঠাবে সেই আমাদের নেতা। আর আমরা এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য এই দলটা করি এবং এই দেশের মানুষের জনমতটা যেন আমাদের এই দলের পক্ষে থাকে, এই কাজটা করার মূল দায়িত্ব আমাদের, আপনাদের।
আমরা যদি কোনো রকমের বিচ্ছিত হয়ে যাই, আমরা যদি ধৈর্যহারা হয়ে যাই, এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি 18, 14, 8 এই সমস্ত নির্বাচনে আমাদের দল অনেক নির্বাচনে অংশগ্রহণ করে নেয়, কিন্তু এই সময় আমি বক্তব্যে অনেক জায়গায় বলছি যে যদি এই নৌকায় আপনারা ভোট দেন, এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, এই দেশ ইন্ডিয়ার তাবেদারে পরিণত হবে। এই কথাগুলো কিন্তু আমরা বলছি, কিন্তু আসলে সাধারণ মানুষের ভোটও তারা নির্বাচিত হয় নাই। তারা এই আওয়ামী লীগ এখন পর্যন্ত আমার এই বয়সে আমার জানা মতে কোনো একটা সঠিক ভোট হয়েছে সেই ভোটে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে আমি দেখিনি। তারা যে কয়বার নির্বাচিত হয়েছে সব কয়বারই সূক্ষ্ম ভোট কারচুপির মাধ্যমে তারা ক্ষমতা দখল করছে। ক্ষমতায় আসে তারা ক্ষমতাটাকে স্থায়ী করার জন্য জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের বুকুর পেঁচা করছে। সেখান থেকে আল্লাহ তাআলার বিশেষ রহমতে ছাত্র জনতা এবং বিএনপি একক প্রচেষ্টায় আজকে দেশের দেশ এবং দেশের মানুষকে আল্লাহ তাআলা মুক্ত করছে। যেহেতু আমরা ছাত্র রাজনীতি করিয়েছি, এখন আমাদের ইউনিয়নের যে অনেক সমস্যা, সব ওয়ার্ডে কিছু না কিছু সমস্যা আছে, আমরা এটা কিন্তু দেখি। আমরা রাজনীতি করতে চাই কিন্তু অনেক কিছু হারাইছি, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজনীতি করে, কিন্তু ওদিকে যাই না যাই ভালো। কিন্তু এখন ভবিষ্যতে নির্বাচন আসছে সামনে, এপ্রিলে নির্বাচন ঘোষণা করছে এবং এপ্রিলে নির্বাচন করাটা সম্ভাবনা আছে। আমরা সবাই সব ওয়ার্ডে আমরা একটা প্রোগ্রাম করতে চাই, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সাংগঠনিক একটা আলোচনা করতে চাই। সিরিয়ালে যে ওয়ার্ডে আমাদের বলবেন যে এই ওয়ার্ডে আজকে অমুক তারিখ বা সেই দিন আমরা তারিখ রাখবো। এই নির্বাচন তো কাছে 2 মাসে আমরা যদি 2টা বা 3টা ওয়ার্ডের আলোচনা সভা শেষ করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক আগাই যাব। 2 মাস বা 3 মাসের ভিতরে আমরা সব ওয়ার্ডের আলোচনা সভা শেষ করব, এই আমারও আশা। কয়জন বিএনপি কমিটিতে আছে? আপনারা তো সবাই কমিটির বাইরে। তারা তো আমাদের আচার আচরণে অথবা আমাদের কথাবার্তায় দেখে আমাদের ভোট সেন্টার নিয়ে চিন্তা করবে না বিএনপির অমুক লোকটার ব্যবহার ভালো, তাহলে ওই বিএনপিতেই ভোট দিই। কারণ আমাদের সভাপতি সেক্রেটারি দুজন আছেন, এরা অত্যন্ত গিরি না, এরা লোভী না। আমি দীর্ঘদিনের পথ চলায় তাদের দেখতেছি তাদের লোক লালসা নেই। আপনাদেরকে দিয়ে তথা সবাইকে দিয়ে খাওয়ার চিন্তা চেতনা তারা করতেছে। সুতরাং আমরা বলি ভাই, আমরা কিন্তু সামনে আমাদের অগ্নি পরীক্ষা। আমাদের এই যে ও একটা কথা বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সামনে আমাদের অগ্নি পরীক্ষা। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ আনবে, কিন্তু আল্লাহ হিল্লা স্বরূপ আমাদেরকে রাখছে তারা কমিটিতে। এদের আচার আচরণই নির্ধারণ করে দেবে আমরা ভোট চাওয়ার জন্য যোগ্য কিনা, ভোট যেতে যেতে পারবো না। আমি আমার আপনাদের প্রতিটা পাড়া দিতে হবে হিসাব নিকাশ করে যে আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক। শহীদ জিয়ার আদর্শ সৈনিক বর্তমান মাননীয় উপদেষ্টা মহিলা টিনা, উনি কি বলছেন শহীদ জিয়া সম্পর্কে? যে বাংলাদেশে যদি কোন নেতা সৎ থাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৎ। এই কথাটা বলছে না, বলে না? চলেন ভাই, দয়া করে আপনাদের সামনে কঠিন 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 পরীক্ষা। আপনারা যদি আমাদের নির্দেশনা শোনার দরকার নাই, আপনারা লাইফে যাইয়া মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের কথাগুলি শোনেন। আজকে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ বাসেরা, জাতীয় পার্টিও বাসেরা, সব নিয়ে পাল্লা বাড়ি করে। কিন্তু কেন্দ্রে কি এই নির্দেশনা আছে? কেন্দ্রে নাই, কেন্দ্রে তো এই নির্দেশনা নাই। কেন্দ্রের সাপ নির্দেশনা কি? আওয়ামী লীগের যাদের দেশ পরিবার আছে তাও আমরা কোনো কমিটিতে দিতে পারবো না। আপনারা যদি মনে করেন আজকে যারা পিঠ বাঁচানোর জন্য বিএনপির সাথে ঘেঁষে এরা আপনাদেরকে ভোট দেবে, কথাটা কি ঠিক? না, কথাটা কিন্তু ঠিক না।
এরা জীবনেও ভোট দিবে না, এরা ভোট দিতে যাবেও না, বরঞ্চ ওপেনে যদি না পারে ওপেনে বলবে ভোট সেন্টারে যাওয়ার দরকার নেই। এটা কি বাস্তব সত্যি না অসত্যি? সত্যি। তাহলে এইসব লোক দূরে রাখা কি ভালো না খারাপ? হ্যাঁ? দূরে রাখা ভালো। তাইলে আমাদের পুরান একটা রেওয়াজ আছে। কি রেওয়াজ? একটা লোক মারা গেছে, আমরা কি খাওয়াই? পরবর্তীতে কি খাওয়াই? কেউ খায় ভর্তা, কেউ খায় মেজবান, কেউ খায় দোয়ার অনুষ্ঠান, ঠিক না? কেউ খায় শ্রাদ্ধ, যার যার আশায় শেষে বলে, হিন্দুরা বলে শ্রাদ্ধ, ঠিক না? সেখানে দেখবেন সব যাবে।